আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একদিন নবীজি ডাক দিছে 10 বছরের খাদেম। কয় বছরের? কথা কেন? কয় বছরের? 10 বছরের খাদেম আনাস রে নবীজি একদিন আনাস করে কই ইয়া রাসূলুল্লাহ আমি দেখনে আমার মনটা হন ভালো আছে, তুই আমার কাছে যা চাওনের চাইয়ালা আমি আল্লাহর কাছে কইয়া তোরে কবুল করাই দেব। তুই আমার 10 বছর ধরে খেদমত করছ, জীবনে কিচ্ছু চাইছত তা কিতা চাইতি মনটায়? কয় আনাস কই ইয়া রাসূলুল্লাহ কথা ঠিক নি? কয় কথা ঠিক, তুই যা চাইবি আমি আল্লাহরে কইয়া তাই তোর লাগিয়া কবুল করায়। নবীরে হলো মুস্তাজিবুদ দাওয়া, তারা যেই দোয়া করে দোয়া লগে লগে কবুল। সুবহানাল্লাহ কইতেন না? আনাসে কয় আজ্জা সাহেব পাইছে, আজ্জা আর সারাসারি নাই। আচ্ছা আমরারে যদি কেউ এরকম কইতো আপনি কিতা কইলেন? দহিন ফারের শব্দে ক্ষেত্রী আমরা রইলে ঠিক নিও। আনাস দেখেন কি বুদ্ধিমান মানুষ, কর্মচারী হইতে পারে, কি বুদ্ধি আল্লাহ দিছে। এবার আনাসে কই ইয়া রাসূলুল্লাহ আমি যা চাইব তা কি আপনি আল্লাহর কাছে চাইবেন? কহ আমি তাই তোমার জন্য চাইব। কয় যদি আল্লাহ আপনি যদি এইটাই মনের কথা হয় তাইলে আপনি একটা কাজ করেন, আমি দুনিয়ার ভিতরে যেমন করে 10 বছর আপনার খেদমত করেছি জান্নাতের ভিতরেও আমি আপনার খাদেম হইতে চাই। কথার ওজন কুদ্দুরা আল্লাহ আপনি আর আমি কি দে বুঝি ব্যাক করলে না? আরে ব্যাক কর, তুই জান্নাতের ভিতরে আরেকবার খেদমত নবীর খেদমত করবি কি? তুই নবীর খেদমত করবি কি? তুই তোর খেদমত করুন না তো কত মানুষ ঘুরবো, জান্নাত তো যাইতে পারবে। আর আনাসে কি কায়দা করে দেখেন, চাইছে নরম করে চাইয়া বসে কিন্তু বড় জিনিসটা। সুবহানাল্লাহ কয় না তো? কত নরম করে চাইছে নবী গো, আমার কিচ্ছু লাগতো না, 10 বছর খেদমত করতে করতে আপনার প্রেমে পড়ে গেছি। আমি জান্নাতে যখন যাই, আপনি যখন জান্নাতে যাইবেন, আপনি যদি আল্লাহ কয় খাদেম টাদেম লাগবো নি, আপনি দয়া করে আমার নামটা কইয়া। সুবহানাল্লাহ কইতেন না? আনাস করে নরম হইয়া মাথাটা নোয়াইয়া বইয়া নবীর কাছে দরখাস্ত দিছে। নবীজি কয় আনাস রে, ও আনাস তোরে তো বুদ্ধি হইছে কবে রে? তুই এত বুদ্ধিমান হইছ কবে? তুই চাইলে শুরু করে চাইয়া বইস বড় না, তুই চাইছ শুরু করে আমার খাদেম হইতে চাস, কিন্তু চাইয়া বইস বড় জিনিস। কই ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। কই বুঝছে চাইছ, তুই মনে করছ খাদেম আর মালিক কি 2 জায়গা থাকবি? তুই তো বুদ্ধি করে কইস না আমারে জান্নাতুল ফেরদাউস দিয়েন, তুই শুরু করে কইস আপনার খাদেম বানাইয়েন, তইলে মালিক যেহেন খাদেমও দহেন। এখন তো তুই বুদ্ধি করে আমার জান্নাতরা তুইও ঢুইকা লাইছ, তুই আমার জান্নাতটা কায়দা করে ঢুইকা লাইলি। চাইলি তো শুরু করে, কিন্তু চাইয়া বইস তো বেড়া একটা জিনিস, চাইয়া বইস তো বেড়া একটা জিনিস। তুই তো আমি যেই জান্নাত যাই, তুই যদি আমার খাদেম হস তাইলে তো সেই জান্নাত তুইও পাইবি। কই ইয়া রাসূলুল্লাহ এটা বুঝ কইরে তো চাইছি, এটা তো বুঝ কইরে চাইছি। কেমনে কই জান্নাতুল ফেরদাউস চাই? গরিব মানুষ, কর্মচারী মানুষ, এতটা আশা করি কেমনে মুডে বেড়াইয়া না না আইয়ে। এর লাগিয়া ওই কার্ড লজেন্ডার লগে কার্ডিটা যেমন একদমে বেচা হয়, ওই হাজির ব্যাগের ভিতরে করে ফিফরা যেমন বাংলাদেশ থেকে সৌদি আরব যাইয়ায়, এর লাগে বুদ্ধি করে আপনার লগে জান্নাতটার ভিতরে ঢুইকা লাইলা। আগে বাঁশের কাডিওলা লজেন ব্যস্ত না, কেজি মাফা ব্যস্ত, কেজি মাফা। এখন কি বাঁশটি আলগা ব্যস্ত, লজেনটি আলগা ব্যস্ত না? সবটি ফাইখারি একখানো। তো হইলে বাস লজেনের যেই দাম, লজেনের লগে কাডি লাগার কারণে হেই দাম। ওই হাজির ব্যাগের যেই দাম, হাজির ব্যাগের ভিতরের ফিফরারও হেই দাম। হাজিও গেছে গা সৌদি আরব, ফিফরাও হন গিয়া সৌদি আরব ঘুরে, ফিফরা গিয়া মদিনা শরীফ রোজার সাইড গুল দিয়া বা। সুবহানাল্লাহ কয় না রে? ও বারানির মুসলমান, আমরা হলো তো নাদানের মতো কত জানজের চাইলাম। ওই কইলাম কত টাইম দেন লাইকা লই আই, কিতা কিতা রাখবো লাইকা লই আই, কুন্ডা কইয়া কুন্ডা হালানি যায়। কিন্তু বুদ্ধি কইরা আনাসে কইছে আমারে জান্নাত যা লাগতো না, আপনার খাদেম বানাইয়েন, জান্নাত তো এ সারবো। বারানির মানুষ 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিল কদম দিয়া বন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। বসেন, এই কবুল মাহফিল তো উঠন যেত না বান,
বইয়া না লাগবে এবার বইতে বইতে তো রাত না ফজরের আজান দি দিয়ালা বইয়া লানসিফা দিয়া উডে মার হাবা কনা ও সহজ কথা কঠিন কথার দরকার নাই মন্ডায় সাক্ষী দিছে মাহফিলদার আল্লাহ সুবহানাল্লাহ কেন দো কবুল হওয়া মাহফিলের দোয়াও কবুল ঠিক কিনা খাও সবাই মিললে আমরা দোয়া করাম একটা লোক আর আরতাম না রাস্তা দিয়া হাঁটাহাঁটি বন্ধ করো হাঁটাহাঁটি বন্ধ সবাই মিললে আমরা এখন দোয়া করাম দোয়ার আগে একটা লোক লড়তাম না কিন্তু সব প্রত্যেক বছর মাহফিল লোকের আমরা মনের চাওয়া ঠিক নিও মনে করেন না আমি দাওয়াতের লেগে কইতে আসি আগামী বছর চাইলেও আমি আইতাম পারতাম না আমার আগামী বছর একবারে রোজা পর্যন্ত ক্লিয়ার শিডিউল শেষ আর আসার সুযোগ হবে না আমি আয়ার নাই দোয়ার বাজারটা কায়েম থাকার দরকার আছে নাকি না দরকার আসেনিও আমার কথা কেন আসেনি দোয়ার বাজারটা কায়েম থাক এটা আমরা তো মাহফিল বুঝছি না আপনি বুঝছেন কি তা মাহফিল বুঝছেন নি ফুস্টার মাইক লাইট গেট ফিসা বুঝে রাইছে ওয়াজ চলতে আছে এটার নাম ওয়াজ তারা ওয়াজ বুঝছে না ওয়াজ বুঝছে কেন জানেননি আপনার আম্মা যে বিডি কবরও এ বিডি বুঝছে ওয়াজ কি জিনিস আপনার আব্বায় যে বেড়ায় কবরও তারা কিতা করতেছে এখন রুহানি হালাতে মাহফিলের সারিকুল দেখালে দৌড়ে ফেরেস তারার লোকে ধাক্কা খাই দিয়া ফেরেস আমি না তুমি কারা ভাড়া নিয়ে তো বাড়ি তো এখন ধরে কিনা আমার ফুতে মাহফিল আইছে নাগাইশের ফিসা বুজুরও আইছে অহন বিলে আমার ফুতে দোয়া করবো দুনিয়া থাকতে হইন আইসি ফুতে দোয়া করলে বিলে মার লেগা কবুল আমার কবরটা তো দাও দাও আগুন ফুতের দোয়া নিতাম আইসি দোয়ারও সিলায় আল্লাহ নে আমার কবরটারে জান্নাত বানায় সুবহানাল্লাহ কইতেন না আমি তো দোয়ার লাগিয়া না আইসি ফেরেশতা ও ফেরেশতা আমারে তারাইয়া দিও না দোয়াটা লইয়া যাইতাম দাও তুমি না যাই চইলা যাইতে চাও তোমার মায় মাহফিলের চতুর্দিক দিয়া সাইরা যাইতে চায় না তুমি দোয়া করবা তোমার দোয়ার উসিলায় মার কবর জান্নাত হইব এই আশায় তোমার মা ইয়া সাইরুগুল দিয়া দৌড়ে এমন মা যারা কবরে শোয়াইছো এমন আব্বা যারা কবরে শোয়াইছো একটা লোক উঠবা না চলে যাবা না পারলে সহযোগিতা করবা না পারলে নাই এক নাম্বার একটা লোক চাই হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায় সামনের বছর মাহফিলের পোস্টারটা হুজুর আমি করে দিতে চাই একজন লোক যে হুজুর আব্বা আম্মা নাই এবেড়ি থাকলে তো যদি অপারেশন লাগলো কত টেহা লইয়া টান দিল আব্বার লুঙ্গি লাগলে টেহা লাগলো খানা খরচ কত টেহা গেল হুজুর আব্বায় নাই আম্মায় নাই আব্বার উড়েন না ঘরটাতে তো ঘুমাই মায় বুড়া বয়সে একটা খেতা সেলাই দিয়া গেছি এই শেষ রাইতে ঠান্ডাটা পড়লে আম্মার খেতাটা সেলাই করা খেতাটা গাও দিয়া ঘুমাই হুজুর আমি ইনশাল্লাহ এই যে ভাই এই কি করলেন আপনি কথা শুনে না একটু বসেন আমরা শেষ করে দেবো এখন কে আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ আমি সামনের বছর আমার আব্বা আম্মার নামে আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় হুজুর আমি ফুস্টারটি করে দিতাম চাই সামনের বছর মাহফিল আসেননি একজন পারবেন নি একজন আল্লাহ আল্লাহ একটা লোক আমার দরকার পোস্টারগুলা করে দেবেন একজন লোক নাই এতগুলো মানুষের মাঝে আব্বা আম্মার জন্য কলজাটা কান্দে না মনটা কান্দে না যে হুজুর ইনশাল্লাহ আগামী বছর পোস্টারটা কয় টাকা লাগে পোস্টার আমার আব্বার নামে আম্মার নামে আল্লাহ করলে জিফুদ বিদেশ আছে ইনশাল্লাহ তান্ডি ফাড়াইব আমি দিয়া দেন হুজুর ইনশাল্লাহ পোস্টারটা আমি দিতাম চাই আসেননি একজন পারতেন না একজন এতগুলো মানুষের মাঝে বারানি গ্রামে এত বড় একটা দোয়ার আয়োজন হয় প্রত্যেক বছর ছেলেরা আয়োজন করে আপনারা বেজান না যেটা আয়োজন করে দেখিয়া বাড়ি হালাইয়া বাইতাইয়া মাহফিল হইয়া বইয়া থাকুন লাগে মন খারাপ তা একটা লোক নাই যে হুজুর ইনশাল্লাহ পোস্টারটা আমি করে দিতে চাই পারবেন না একজন আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ একটু মায়া লাগাই দাও আল্লাহ এতগুলো লোকের মাঝে পোস্টারটা দিতে পারেন একজন লোকও নাই পারবেন না একজন আহা কই চাইলাম আমি পোস্টার শুধু পোস্টার একজনে দেন আপনার সৌজন্যে পোস্টারটা হয়ে যাবে পারবেন মাত্র ৮,০০০ ৮,৫০০ এই মাফলার বান্ধব না হইও কিতা কি কই যাও তুমি
রং ডায়না চাইছি তোমরা আচ্ছা দিব এটা পরে হাতে উঠতে চাই লোকের আগে বিচার হয়ে লোক কোনো কাম নাই খাইয়া দেয় খালি হুদু দিয়ে আটে বয়া থাকছি দিয়া ওই তো না আমরা ৬০ জায়গা তাইয়া পড়ছি না অহন উডা উঠি কি আর কি নামো তসলিম ভাই আল্লাহ আব্বা আম্মা আসেনি আব্বাও নাই আম্মাও নাই তসলিম ভাই সামনের বছর পোস্টার গুলা আব্বা আম্মা নামে আমার ভাই করে দেবে বলো মারহাবা